বাগবাজারের খালধারে ছিল আমাদের বাসা বাড়ি। আমরা 4 ঘর ভাড়াটে ছিলাম। সিঁড়ির কোনায় ঘুটে চুরি রাখা নিয়ে আমার মায়ের সঙ্গে শিখার মায়ের খুব ঝগড়া হয়েছিল। একদিন আমার বোন আমার সোনার হরিণ চাই গাইছিল, ও যেমন পারতো আর কি। অমনি শিখাটা চেঁচামেচি করে দিল, লজ্জা করে না? আমাদের গান গাইছিস? আমাদের গান একদম গাইবি না। শিখার বাবা গানের মাস্টার ছিলেন। শাড়ি পরা বড় বড় মেয়েরা তার কাছে গান শিখতে আসত। আমার মায়ের একটা জার্মান ব্রিডের পুরনো দিনের হারমোনিয়াম ছিল। বাবা যেদিন টিউশনি সেরে বাড়ি ফিরতে দেরি করতেন, মা সেদিন ওই হারমোনিয়ামটা নিয়ে বসতেন। একদিন মা আমার সোনার হরিণ চাই গাইছিলেন। অমনি আমি আঙুল দুটো চেপে ঠোঁটের সামনে চেপে ধরে বলেছিলাম, ওটা কেউ না মা, ওটা শিখা দে। ঘাট কাট করে বলেছিলেন, শিখা দে রবীন্দ্রনাথ সবার। তখন আমি স্কুলে ভর্তি হইনি। হাসি খুশি সবে শেষ হয়েছে। হাসি খুশিতে রবীন্দ্রনাথের ছবি নেই। আমাদের বাড়ির দেওয়ালে সংসার সুখে হয় রমণীর গুণে, ঠাকুরমার গুরুদেব, হনুমান বুক ছিঁড়ে রাম সীতার ছবি দেখাচ্ছে, এইসব ছবি টাঙানো ছিল। একদিন মা সারাটা দেয়ালে চোখ খুলিয়ে বললেন, দাঁড়া একটা রবীন্দ্রনাথ বানাবো। তারপর বাবার নীল পপলের বোতাম লাগানো ছেড়ে আলমারির ভেতর থেকে বার করে আনলেন এমব্রয়ডারির বই। প্রজাপতি, গোলাপ, এসবের পর একটা দাড়িওয়ালা নীল রবীন্দ্রনাথ। মার হাতের সুতোর কালো কাপড়ের উপর সাদা সুতোয় ফুটে উঠলেন রবীন্দ্রনাথ। আমার মা পূব বাংলার লক্ষ্মীপুরে ক্লাস 8 অবধি পড়েছিলেন। মাকে বিয়ের পাত্রী হিসেবে দেখতে গিয়েছিলেন আমার পিসে মশাই। মাকে গান গাইতে বলা হলে মা গেয়েছিলেন, কি গাবো আমি, কি শোনাবো, আজি আনন্দ গানে। পিসে মশাই মাকে পছন্দ করেছিলেন। মা রবীন্দ্রসঙ্গীত ঠাকুরদার কাছে গোপন করা হয়েছিল। ঠাকুরদা নাকি বলতেন, রবীন্দ্রনাথ কবি নন, উনি বাঙালির চরিত্রধর ঘটাচ্ছেন। কবি হলেন নবীন সেন, কবি হলেন জিয়ানরা। একবার আমি, মার বোন আমার পিসিমার বাড়িতে গিয়ে কয়েকদিন ছিলাম। আমার পিসে বসার একটা হ্যান্ডেল ঘোরানো পুরোনো দিনের গ্রামোফোন ছিল। 78 RPM এর রেকর্ড বাজিয়ে পিসে বসাই শোনাতেন সাইকেল, কানন দেবী, পঙ্কজমণি, সত্যচন্দ্র। এখনো মাঝে মাঝে সাইকেল বা কানন দেবীর গান শুনলে মনে পড়ে যায় মার ময়ূরপঙ্খী শাড়িটা, পিসে মাসে বাড়ি কালো বর্ডার দেওয়া লাল সিমেন্টের মেঝে, লোকসেবক কাগজ, ট্রামের হলুদ টিকিট, আর পিসে মশাই আলমারিতে রাখা চকোলেট রঙের বিশ্বভারতীর প্রকাশনায় বাঁধানো রবীন্দ্র রচনাবলী। মা আলমারি খুলে একটা মোটা বই বার করেন। আমি অবাক হয়ে বইটার মধ্যে আমাদের কিশোরায় আমাদের ছোট নদী চলে হাতে পাকে কবিতাটি রয়েছে। আমি ভীষণ আশ্চর্য। আমি বইটির পাতা উল্টাতে থাকি। প্রত্যেক পাতায় কবিতা রবীন্দ্রনাথ লিখেছে। আমি মাকে জিজ্ঞেস করি। মা তখন সারাটা আলমারির গায়ে হাত বোলায়, তারপর বলে, এই আলমারিতে যত বই, সব বই রবীন্দ্রনাথ লিখেছেন, সবকটা বইয়ের সবকটা পাতা। আমি ভীষণ আশ্চর্য। আমি তখন হাঁ করে ওই আলমারিটির দিকে তাকিয়ে থাকি, আর মনে মনে হয় চারিদিকে ঢাক বাজছে, কাসর বাজছে, উলো দিচ্ছে কেউ, যেন পুজো হচ্ছে। আমার শরীর অঙ্গলিত কর্পূর হয়ে আছে। তখন শুক্রবার রেডিও নাটক শুনবার খুব চল ছিল। আমাদের রেডিও ছিল না, শিখাদের ছিল। শুক্রবার 8টা বাজতে 5 মিনিটে পাড়ার বউরা বাচ্চা কোলে করে শিখাদের বাড়ি হাজির হয়ে যেত। সেদিন স্কুলে গিয়ে শুনলাম ডাক খাতা।
আর সেদিন আমি আর আমার মা শিখাদের বাড়ির বারান্দায় অন্ধকার সাথে বসেছিলাম ডাক খসা শুনবো বলে। তারপর থেকে শরীর খারাপের মধ্যে সুধা ঠিক আমার শিহরের কাছে বসে থাকতো। তখন আমি ক্লাস করে বৃত্তি দেব। আমার মেজো কাকা ইঞ্জিনিয়ার পাস করেছে, যুদ্ধ লেগেছে, ব্ল্যাক আউট, কাকা অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করছিলেন, আমিও জেগেছিলাম। একদিন কাকা খাতার তলা থেকে বার করে আনলেন রবীন্দ্রনাথের ক্ষুদিত পাঠটা। আমাকে বললেন, শোন 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 শোন, অনেক রাত পর্যন্ত পড়ি। তারপর থেকে সাইরেনের আওয়াজের মধ্যে দিয়ে স্পষ্ট শুনতে পাই মেহের আলীর চিৎকার, सब झूठ है, सब झूठ है, सब झूठ। মেজো কাকা ইঞ্জিনিয়ারিং পাশ করলেন, বড় চাকরি হলো, বাড়িতে রেডিও এলো, HMV ফিয়েস্তা, পুজোয় ভালো জামা, রবিবারে মাংস। মেজো কাকা একদিন সবাইকে অবাক করে কিনে আনলেন পুরো রবীন্দ্র রচনাগুলি। মান মাথা থেকে বারবার ঘোমটাটা খসে যাচ্ছিল। মেজো কাকা আমার কাকামণি ইঞ্জিনিয়ার হবার পর 1 বছর কম দিন এই পৃথিবীতে ছিলেন। 18 দিন শয্যাশায়ী থাকার পর ভুল চিকিৎসায় মারা গিয়েছিলেন। মেজো কাকা বোধহয় মৃত্যুটা টের পেয়েছিলেন, নইলে কেনই বা বললেন, যদি মারা যায় অনেক ফুল দিস, আর সাথে দিন রবীন্দ্রসঙ্গীত বাজাস। দাদু তখন বলেছে, শ্রাদ্ধে কীর্তন এসেছিল, মা শুধু ছাদের কোনায় দাঁড়িয়ে গিয়েছিল, ভরা ভরা স্মৃতি সুধা বিদায়ে পাথরখানি ভরা ভরা। নমস্কার।